আয় বলছি চল, আমি তোদের জন্য খাবার এনে দেবো রে, তোদের জন্য খাবার এনে দেবো। সামনে মুদির দোকান দেখা যাচ্ছে, আমি দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইব, আমি আমার ছেলেকে খাবার এনে দেব। ওহে ওহে দোকানি ভাই, কি আর বলবো, আমাদের বড় দুঃখের কথা, আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি, আমরা না বই না খেয়েও দেখে যেতাম। কিন্তু জানো দোকানি, আমার একটি ছোট্ট ছেলে আছে, আমার মন বলছে খিদের জ্বালায় ছেলেটি মরে যাবে, খিদের জ্বালায় ছেলেটি আর পথ চলতে পারছে না। দাও না দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও না। দাও না দোকানি ভাই, এই বাবাগুলো তুমি আমার ছেলেকে দাও। এই দেখো, আমি এইমাত্র দোকানে নিচ্ছি, আমার দোকানে এখনো বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে ভিক্ষা দেবো। ছদ্মবেশী শনি দেবতা এসে বলল, তুমি ভিক্ষুকে কিছু খাবার দাও। তুমি জানো না সেটি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, আমার মন বলছে খিদার জ্বালায় ছেলেটি মরে যাবে, খিদার জ্বালায় ছেলেটি আর পথ চলতে পারছে না। আমার কথা শোনো, যদি তোমার কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তবু ভিক্ষুকে তুমি কিছু খাবার দিয়ে দাও। হ্যাঁ ঠিক বলেছ। ভিক্ষু, তুমি কাজ করতে পারবে তো বাবু? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ বলবে আমি সেই কাজেই করব। বলো বাবু, বলো আমাকে কি কাজ করতে হবে? এই ভিক্ষু, কাছে এসো, এসো এসো। এই দেখো আমার গরুর গাড়ি, আমার গরুগুলো খুব বদমাস, মাঠে পালিয়ে গেল। এই গরুর গাড়ি টেনে
আমার গোদাম করে পৌঁছে দিতে হবে। পারবে পারবে তো তুমি গরুর গাড়ি টানতে? হে বাবু, পারবো বাবু, পারবো পারবো বললে হবে না। দেখো, গাড়ির মধ্যে আমার অনেক মাটির পাত্র আছে, সাবধানে গাড়ি টেনে নিয়ে যাবে। যদি গাড়ি পড়ে যায় তাহলে আমার বহু ক্ষতি। বাবু, বাবু গো, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাবো। বাবু গো, আমার মন বলছে আমার ছেলেটি খিদার জ্বালায় মরে যাবে। দাও না বাবু, কিছু খাবার দাও, আমি আমার ছেলেকে দিয়ে ফিরে আসবো। না, খাবার পাবে না। আগে তুমি আমার গরুর গাড়ি টেনে আমার ওই গোদাম ঘরে পৌঁছাও, তারপর আমি তোমাকে খাবার দেবো। বাবু, তাড়াতাড়ি করো না বাবু, তাড়াতাড়ি করো না। দাঁড়াও, সামানগুলো গাড়িতে নিতে দাও। দাঁড়াও দাঁড়াও। তোমার কেমন পরীক্ষা আমি জানি না। আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আজ আমি পাপ কাজ করেছি বলে আজ আমাকে গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমার অপেক্ষায় আমার স্ত্রী, আমার সন্তান বসে আছে। দাদা, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। আর পাখি জানা আমাকে দিও না, পাখি জানা দিও না। বাবু, বাবু গো, আমরা যে অনেক দূরে এলাম বাবু। আর কত দূর, আর কত দূর আপনার গোদাম ঘর? ওরে বাবা, আজ আমি কেমন কাজের লোক পেয়েছি, মনে হয় তুমি কোনোদিন কাজ করেনি বাবু। আর বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। ভগবান, আজ আমি দেবতা রাজা ইন্দ্র সাধারণ খাবারের জন্য আজ আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হবে। উপায় নেই, আমার অপেক্ষায় আমার স্ত্রী, আমার ছেলে বসে আছে। ওগো ভগবান, আজ আমি আমার ছেলের জন্য গরুর গাড়ি টানছি। দয়াময়, আমার অনুরোধ, আমি যেন আমার ছেলেকে জীবিত অবস্থা
গাড়ি টেনে নিয়ে যাচ্ছ, আমি সেই রাস্তায় আমি কান্না পিছিয়ে দেবো। দেখি কেমন করে কান্না লঙ্ঘন করে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাও। আমি ন্যায়দাতা শরীরের তোমার রাস্তায় আমি কান্না দেব। পরীক্ষা দিতে পারলাম না দয়া। হে ভগবান, আমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম, রাস্তায় আবার কাটা এলো কোথা থেকে। আজ আমার পায়ে কাটা লেগে আমার সেটির কত ক্ষতি হয়ে গেল। ওরে শয়তান, এই জন্য আমি তোকে প্রথমে বলেছিলাম, শয়তান আমার বহু ক্ষতি হয়ে গেল। আজ তোকে আমি ঘরে বসে রাখবো না। আজ তুমি তুমি আমার বাবাকে মেরো না সেটি জানো। সেটি আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। আমার বাবা গিয়েছিল আমার জন্য ভিক্ষা করতে, তাই আমার বাবাকে আর মেরো না সেটি। আমি আপনার পায়ে ধরি সেটি, আপনি আর আমার বাবাকে মারবে। জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী আর এইটা হলো আমার সন্তান। আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। খিদা জ্বালায় আমার ছেলেটি পথ চলতে পারছিল না। তখন আমি এক মুদি দোকানে গিয়েছিলাম ভিক্ষা করতে। ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে হারিয়ে দিল। তারপর জানো, ওই মুদি দোকানি এমনই বেঈমান, আমাকে চালাকি করে তার গরুর গাড়ির দানা কুড়ালো, তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে গোপনে চুরি করে এনেছি। কিন্তু এই রুটি চুরি আমি আমার জন্য করিনি, এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাই আমাকে আর মারবে না। আমি চুরি করেছি, আমি চুরি করেছি আমার
তোমার, আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে গোপনে তুমি জানো না, তুমি জানো না চুরির অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর। এই অপরাধের শাস্তি দেবে আজ আমরা ঠিক করেছি। তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ওই শিশু ছেলেকে আজ আমরা বলি দেব। চুরি আমি করেছি, আমাকে বলি দাও, আমাকে বলি দাও। আমার ছেলেকে আপনারা ছেড়ে গ্রামবাসী, আমি সন্তানের মা। আমি পরের বাড়িতে কাজ করে, পরের বাড়িতে ভিক্ষা করে আমি আমার দুধের পোকা ছেলেটিকে আমি এত বড় করেছি। আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী। এই অপরাধের শাস্তি আপনারা আমার ছেলেকে আমার কাছ থেকে দূরিয়ে সরে দেবেন না। যদি আপনাদের বলির প্রয়োজন, যদি আপনাদের বলির দরকার, আজ আমি আপনাদের কাছে মাথা পেতে দিলাম। আপনারা আমাকে বলি দাও, তবু আমার ছেলেকে ছেড়ে দাও, আমার স্বামীকে তোমরা ছেড়ে। শোনো গ্রামবাসী, সোজা আঙুলে কোনোদিন ঘি উঠে না। আমার কথা শোনো, এই স্বামী স্ত্রী দুজনকে দুটি গাছে শক্ত করে বেঁধে দাও। তারপর এদের ছেলেকে এদের চোখের সামনে আমরা বলি দেবো। যাও, এদেরকে বাঁধো, বাঁধো, বেঁধে দাও, গাছে বাঁধো, গাছে বাঁধো।
নামাও জল্লাদ, তোমার হাতিয়ার নামাও। অপরাধী শিশু সন্তান নয়, অপরাধ করেছে এর বাবা, তাই বলবেন শাস্তি। এই শিশু সন্তানকে তোমরা বলি দিও না, একে তোমরা ছেড়ে দাও। শোনো গ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে কাজ ছেড়ে রেখেছ তিনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল। তাই শেষ মাপো আজ দেব রাজেন্দ্রকে করতে হলো। যাও গ্রামবাসী যাও, ওদেরকে তাড়াতাড়ি খুলে দাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও। দেবরাজেন্দ্র, মনে করো তুমি তোমার মাতা পিতার গর্ভের সন্তানকে তুমি হত্যা করার চেষ্টা করেছিলে, সেই পাপ ভোগ আজ তোমাকে করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব, তোমার দৈব শক্তি, তোমার রাজ অলঙ্কার আজ আমি তোমাকে ফিরিয়ে দিলাম। কিন্তু একটা কথা মনে থাকে, তুমি তোমার মায়ের পায়ে ধরে তুমি যেন ক্ষমা চেয়ে নিও। হে শনিদেব, আর আমাকে দেবতার রাজা ইন্দ্র বলে লজ্জা দিও না। আমি মহাপাপী ইন্দ্র, আজ আমি আমার মাকে চিনতে পারিনি। আজ আমি আমার মায়ের পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে নেব। এবার আমি আসি, এবার আমি আসি।